আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর অনেক দিন পর আজকে ব্লগটা একটু করছি। একটু মন মেজাজ খারাপ ছিল, তো ভাল লাগছিল না মন মেজাজে, তা ব্লগটা করতে পারিনি। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকে রান্না বান্না কিচ্ছু ব্লগ না, আজকে অন্যরকম একটা ব্লগ। আর আজকে জানো তো কি, আজকে তো বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোতে আজকে হচ্ছে, বিশ্বকর্মা পুজো আসা মানেই আমাদের বাঙালিদের দুর্গাপুজো এসে যাওয়া, মনে হচ্ছে দুর্গাপুজোর একটা আকাশে মানে আলোটা দেখেই মনে হচ্ছে, আকাশের রূপটা দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো এই সামনে, মানে একটা আর কয়েকদিন বাকি দুর্গাপুজোর। তো চলে আসছে। তো আমাদের ওই যে বিশ্বকর্মা পুজো থেকে মানে গণেশ পুজো থেকে শুরু হয়েছে, এবার বিশ্বকর্মা পুজো, এবার আস্তে আস্তে শুরু হবে আমাদের বাঙালিদের পুজোর উৎসব। তো ওই জন্য আজকে ব্লগটা করছি। তো আজকে স্নান টান করে নিয়েছি, আর এই শাড়ি টাড়ি পরেছি, পাশে একজনের বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক। আর আজকে একটা স্পেশাল ডে হচ্ছে, আজকে আমার বরের বিশ্বকর্মা পুজো হলো, আমার বরের আজকে জন্মদিন। তো জন্মদিনে কি করছি আর আমি কোথায় যাচ্ছি আজকে, তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কি খাওয়া হয় আর কি হয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। তো চলে এসছি আমি পুজো বাড়িতে। আর দেখো এখানে কত সুন্দর বিশ্বকর্মা ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, আর ফল টল সাজিয়েও দিয়েছে, ভালোই করেছে। কিন্তু আমারও এসে সাজানোর কথা ছিল, কিন্তু আমার একটু বাড়ির কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো কি করব, এসে দেখছি ওরা বেশ সাজিয়ে টাজিয়ে নিয়েছে। ঠাকুরমশাই এখনও আসেনি, এখন বেলা 2টো বাজে। তো ঠাকুরমশাই এখনও আসেনি, বসে থাকতে হচ্ছে। তারপরে এসে গেল ঠাকুরমশাই, আর এখানে পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়ে হোম হচ্ছে, আর এমনি পুজো শুরু হয়ে গেছে, আর হোম যজ্ঞ হচ্ছে। তো ঠাকুরের হোম যজ্ঞটাই মেন, তো ওটা হয়ে যাচ্ছে। তো চলো পুজোটা হয়ে যাক, তারপরে দেখছি কি করা যায়। পুজো থেকে চলে আসলাম, আর এই যে ছেলের সঙ্গে ল্যাটারি ধরে দাঁড়িয়ে পড়েছি, আর ও ঘুড়ি উড়াচ্ছে। দেখো ঘুড়ি উড়াতে পারছেই না, বিশ্বকর্মা ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়ানো, তো চলো আমরা ছেলে ঘুড়ি উড়িয়ে নিক। তো দেখো পুজো, বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি উড়ানো। তো ছেলে তো ঘুড়ি উড়াতে পারলো না দেখলে, আমিও ঘুড়ি উড়াতে পারি না, কিন্তু ছেলের ঘুড়িটাকে নিয়ে একটু ট্রাই করছি। কিন্তু ছিঁড়ে গেলে তো আমাকে আচ্ছা মতো দেবে, তো আমি একটু ছিঁড়ে ট্রাই করছি। আর পুজো হয়ে গেছে, একটু পরে প্রসাদ কখন দেবে জানি না। তো আমি তো চলে এসেছি, চলে এসে বাড়ির দিকে চলে যাচ্ছি, ঘুড়ি উড়াতে পারলাম না। বিশ্বকর্মা পুজো আমরা কি খাচ্ছি, সবাই খাসির মাংস খাচ্ছে, আর আমরা তো খাসির মাংস খেতে পারছি না। তো খাবো, এখনো বলতে পারছি না, দেখি কপালে খাসির মাংস জোটে নাকি। আর এই দেখো উচ্ছে ভাজা, এদিকে নিয়ে একটু উচ্ছে ভাজা, এই দেখো পটলের আলুর তরকারি, আর এই দেখো কচু, দেখো আমাদের কচুর তরকারি খাচ্ছি আজকে। আর এই যে মাছ, বোয়াল মাছ কালকের ছিল, এটাই আজকে বিশ্বকর্মা পুজো কপালে জুটেছে, তাই খাচ্ছি। চলো খেয়ে নিই। তো দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে, একটু শুয়ে পড়েছিলাম। আর বরকে তো সারাদিন পাওয়া যাচ্ছিল না, ঘুড়ি বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত ছিল। তো কী করবো, বরের আজকে জন্মদিন, একটু কেক না কাটলে হয়। তো 2টো পেস্ট্রি কেক নিয়ে এসেছিলো, পয়সা ছিল না, কি করবো বলো। তো ওই জন্য আমি একটা 2টো পেস্ট্রি নিয়ে বরকে একটু উপহার দিলাম, কেক। তো বর কেকটা কেটে সবাইকে একটু খাওয়াচ্ছে। আর ছেলে জানো তো এই পেস্ট্রিটা খাওয়ার জন্য অনেক পাগল ছিল। তো ভাবছিলাম, বললাম দাঁড়া বাবা আসুক তারপরে তোকে খাওয়াবো। তো যাই হোক, ও মানে খাওয়া একদম ব্যস্ত, খেয়ে টেয়ে দুজনে কেক খেয়ে ব্যস্ত। আর আমার ছেলের অবস্থা দেখো। আমি ভাবছিলাম রাতে কিছু রান্না করব না, তো দেখলাম বর আসার সময় খাসির মাংস এনে দিল। আর এখানে খাসির মাংসটা আমি রান্না করছি, আর ছেলে তো ঝোল ফুটতে না ফুটতেই মানে কড়াই থেকে তুলে খেয়ে বলছে কেমন হয়েছে। তো খেয়েই যাচ্ছে ও খেয়ে মানে একদম এত ভালো লেগেছে ওর। তখন ভেবেছিলাম প্রচুর তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত খেতে হবে, তা না, আজকে স্পেশাল ডেতে তোমার তো আগেই বলেছি, তা ওই জন্য আজকে মাংস নিয়ে এসছে, খাসির মাংস। তো এটাই রান্না করছি। তো দেখো রান্না হয়ে গেছে আমাদের মাংস, লাল লাল ঝোল মাংসের, খাসির মাংস দেখা, খাসির মাংসটা দেখো আমাদের হয়ে গেছে, লাল লাল ঝোল। তো এবার আমরা এটা নামাবো, রাত্রিবেলা এটাই দিয়ে লাঞ্চ হবে, এই ডিনার হবে। তো চলো এবার নামিয়ে নিই। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো।
কাজে ব্যস্ত ছিলাম বলে। তো এবার প্রসাদ নিয়ে আসলাম, প্রসাদ খেতে ব্যস্ত, প্রসাদ খাচ্ছি, ছেলেকে বলছি খাবে, ও বললো না আমি খাবো না। তো রাত্রিরে আমার সত্যি অনেক দুপুরে ভাত খেয়েছি বলে, তো রাত্রিরে আমি আর ভাত টাত খাবো না, এই প্রসাদ খেয়ে আমি আমার যে বিশ্বকর্মা পুজোর আজকে যে ব্লগটা করেছি সেটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো।